সিম্বু তুমি কে হয়েছো? ডগি। কেমন করে ডগি বুক বুক করে করে দাও তো। উলে বাবালে, ও ঠান্ডা লেগে যাবে কিন্তু। কালকে কোথায় যাব আমরা? এই যে সিম্বু লালা, কালকে কোথায় বেড়াতে যাব আমরা বলে দাও। এই দেখো সিম্বা আবার এখন ডগি আর সাজছে না, এখন কি সেজেছো তুমি? শেফ। শেফ তুমি? হ্যালো শেফ, হ্যান্ডশেক। এটা কি বানিয়েছেন শেফ? এটার নাম কি? খাবারটার নাম কি? পিৎজা। ওয়াও, কি সুন্দর পিৎজা এটা। আপেলের খোসা আর বেগুনের খোসা দিয়ে পিৎজা। এটা কত দাম শেফ? এত দাম 200 টাকা। উড়িয়ে বাবা, 200 টাকা দিয়ে চোকলা ভাজার পিৎজা খেতে হবে? ওয়াও, একদম ইয়াম্মি ব্রেকফাস্ট। মায়ের হাতে আলু স্যান্ডউইচ, বম্বে স্যান্ডউইচ, আপেল। থ্যাংক ইউ মা। এই যে আমাদের মোকা চিহ্ন চলে এসছে, গরম ধোয়া ওঠা এবং দারুণ কম্বিনেশন। শুধু 2 দিন ধরে মা নুনটা বেশি দিচ্ছে। তো আমাদের ঘুরতে যাওয়ার তৈয়ারি জিত কি শুরু হয়ে গেছে। নেল স্মার্ট থেকে বাপন চলে এসেছে। বাপনকে আমি ভালোবেসে বাপনা বলে ডাকি। কেন ডাকি আমি জানি না, আমার দেখা দেখি ওর ম্যামও এখন ওকে বাপনাই বলে। কিন্তু বাপনের কাছে নেলসটা না করলে কিন্তু ভালো লাগে না, তাই না? খুব সুন্দর করে তো, খুব যত্ন নিয়ে করে এবং নেল স্মার্ট খুব যত্ন নিয়ে করে এবং ওই জন্য ওদের ভালো লাগে। সবথেকে ভালো লাগে, খুব ভালো সাজেশন দেয়। হ্যাঁ, কোনটা তোমার ভালো হবে, বেশি দিন টিকবে, কোনটা কি হবে সেটাও কিন্তু বলে দেয়, ওই জন্য ভীষণ ভালো লাগে। আর একটা জিনিসও বলি যেটা আমার খুব ভালো লাগে নেল স্মার্টের বা বাপন বা ওদের টিমের, সেটা হচ্ছে ওরা মাঝে মাঝে আমাকে বলে ম্যাম এখন যদি কোনো কোথাও বেরোনোর না থাকে বা কোনো অকেশন না থাকে, শুধু নেল পরিষ্কার করে নিন, নেলে কিছু করবেন না, নেলটা আপনার ভালো থাকবে। এই সাজেশন কিন্তু কেউ দেবে না। আমাদের যে ছাতাটা আছে সেটা সেট করা চলছে। এই যে বাবা আর ছেলে ওখানে, সাথে অ্যান্টনি, সুমন সবাই আছে। এই যে স্যাডলি আজকে আমি টেবিলে বসে সুন্দর করে লাঞ্চটা করতে পারলাম না, এর জন্য আর বাপনের জন্য। বাপন এসছে স্নেহার নখগুলো ঠিক করতে, আর কত ঠিক করবে। আমি তাই ভাবি যে ট্রাভেলিং এ যত না বেশি খরচা হয় তার থেকে ট্রাভেলিং এই প্রসাধনী করতে করতেই বেরিয়ে যায় সব। ট্রাভেলিং করার আগে বেশি খরচা হয়ে যায়। হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে আমার নেল কালার, একদম হালকাই রেখেছি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমরা জানিও। আর এটা হচ্ছে মায়ের, মাও হালকা রেখেছে। হালকাই রেখেছে। হ্যাঁ, আচ্ছা। তো মা আজকে ফ্রাইড রাইস বানিয়েছে আর চিকেন বানিয়েছে নীলিমা। মা খাচ্ছে ফ্রাইড রাইস দিয়ে বেগুন ভাজা। আচ্ছা, এই হচ্ছে আমাদের ক্যাফের ক্রিসমাস লুক এবং ক্রিসমাসের স্পেশাল মেনু অ্যান্ড ডেজার্ট রেডি হচ্ছে। আজকে ট্রায়াল চলছে এবং সেগুলো আজকে আমরা টেস্ট করব, ভিডিওস বানাবো। আমি খুব 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 এক্সাইটেড, খুব বেশি এক্সাইটেড। ভালো লাগে, ভীষণ সুন্দর হয়েছে, মানে এত বছর এই প্রথমবার এত সুন্দর, মানে একটু হাটকে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই না? এই যে দাঁড়ো, আমি একটু নিয়ে আসছি, আমি খুচরো নিয়ে আসছি, দাঁড়ো। আর এই যে আমাদের 50% সেল যেহেতু চলছে, তো ভূমিকার ব্যানারও এখানে আছে। আমি আর মা একটু যাচ্ছি সিটি সেন্টারে, চুলের একটা ক্লিপ কিনবো। মানে আমার ইচ্ছা একটা চুলের ক্লিপ কিনবো, আর আমার কিচ্ছু কেনার নেই, ওই বাস একটু শখ আর কি। পুতুলা ঘুমোচ্ছে, টিকলু গেছে তাইচিতে, টিকলু ফিরবে আর জাস্ট অন দ্য ওয়ে আছে। আর ওই যে মা আসছে ভীষণ ভীষণ, আর কি, আর নীলিমা আর পূর্ণিমা আছে। আর এই হচ্ছে ব্যাপার। তুমি কি কিনতে এসছো? তুই যা কিনবি সেগুলো দেখবো। ও আচ্ছা, তুমি কিছু কিনতে আসিনি, দেখতে এসছো? কি কিনবো সব আছে। হ্যাঁ, আমি একটু ক্লিপ নেবো। হ্যাঁ, ওরা বাচ্চা হবে, ওদের এখন কিনতে হবে। বাচ্চা আমি তো কি, আরে এই জুতোটার একটা আমি অন্য কিছু একটা কিনবো। মানে এটা এবার মানে সব লজ্জার একেবারে সীমা পেরিয়ে যাচ্ছে। মানে এই চটিটা কোথায় যায়নি, সব জায়গায়। এজন্য এই ট্রিপে দেখি একে চেঞ্জ করে অন্য কাউকে নেওয়া যায় কিনা। কেমন হলো শপিং? ভালো হয়েছে, ভালো হয়েছে। যেটুকুনি দরকার ছিল সেটুকুনি নেওয়া হয়েছে, উপরন্তু কিছু নয়। না, আমার একটা জিন্স নেওয়ার প্রয়োজন ছিল, আর একটা দরকার ছিল, তো নিল না। আমি নিলাম না কেন কি, আমি ব্যাঙ্গালোরে গিয়ে ওখানকার জারাটা একটু চেক আউট করতে চাই, H&Mটা চেক আউট করতে চাই। ও সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য
হয়ে যাবে। ঠিক আছে, দরকার আছে, বাচ্চা ছেলে মানুষ এখন যাচ্ছে বাইরে, একটু করবে না নতুনত্ব। থ্যাংক ইউ মা। তোমাদের বলে রাখি, শপার স্টপে আজ থেকে সেল শুরু হয়েছে, দারুণ। আমরা দুটো জুতো কিনেছি 2000 টাকায় এবং কি সুন্দর দেখতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি পারফিউম লাগাচ্ছিলাম ওখানে, শপিং করা হয়ে গেছে, তারপরে পারফিউম লাগাচ্ছিলাম, তো একজন এসে বলছে, মানে যে কাউন্টারে আছে সে বলছে 50% অফ আছে ম্যাম, নিতে পারেন। ভাবলাম যে না, অ্যাকচুয়ালি আমি শপিং করেছি তো ভাবলাম একটু ফ্রি কা পারফিউম লাগিয়ে যায়। ও তোমার লজ্জা লাগে মা আমার সাথে বেরিয়ে মাঝে মাঝে তো লাগে, অসুবিধা নেই তো। আজকে দেখলে পরের দিন কিনবে না আমি কিনবো না, প্রীতা আমাকে নতুন পারফিউম দিয়ে গেছে। আমি কিনি, আমি বাইরে গেলে তখন ডিউটি ফ্রি থেকে কিনি। হ্যাঁ যাই হোক, চলিয়ে আপনার নাতি উঠ গিয়া হে, নাতি চলো বুকু উঠে গেছে। এখন কোথায় গেছিলে জিজ্ঞাসা করবে না? হ্যাঁ, ফুলের মধ্যে আসবে। আমার জন্য কি নিয়ে এসেছো? পরিমাণ হবে যা। আমার থেকে বেশি, আমি তো ঘর থেকে বেরোই না, এই জন্য আমার উপরে বেশি হয় না, ও রাগ বেশি হয় মায়ের উপরে। কাজে যাচ্ছে ওর টাকা, কিন্তু আমি বেরোলে খুব অশান্তি, খিচিমিচিতে পড়ে যায়। দোকানে এসেই দেখলাম একজন ম্যাম এসেছেন শপিং করতে, তো প্রিয়া ওনাকে হেল্প করছিল, তো আমি এসে দুজনকে হেল্প করলাম। তারপরে ফাইনালি উনি একটা জিনিস নিলেন, ওনার মনের মতন পছন্দ হলো। আর এখানে আমরা জিনিসপত্র গোছাচ্ছি, এটা কালকে কুরিয়ার হবে। হ্যাঁ, আজকেই রেডি করে দিয়ে যাও, ঠিক আছে। আর এইটা হচ্ছে পৌলমী ম্যামের শাড়ি শপিংয়ের, আর আরও যার আছে সব গুছিয়ে দিয়ে যাব মোটামুটি, যাতে প্রিয়ার সমস্যা না হয়। সমস্যা তো একটু হবে নাকি প্রিয়া, শাড়িগুলো খুঁজে বার করা, তাই না? আমি শুধু লাঞ্চটা করে বেরিয়ে গেছিলাম, হ্যাঁ, চাইছিতে একটা কাজ ছিল, রাইট, সেটা করে ঢুকলাম। তারও মাঝে অনেক কিছু করেছি, কি করেছি আমার মনে পড়ছে না। এখন ক্যাফেতে আমাদের ক্রিসমাস মেনুর ট্রায়াল রয়েছে, টেস্টিং রয়েছে, সেটা নিয়ে খুব এক্সাইটেড। এতই এক্সাইটেড আমি এখনো স্নান করিনি, নিচে দাঁড়িয়ে রয়েছি। স্নেহা বললো একেবারে করে যাও। আজকে আমরা ইন্ট্রোডিউস করব আমাদের কর্পোরেট শেফ। তো আমাদের ক্যাফে দেখো কি সুন্দর, পুরো একদম রেডি ফর ক্রিসমাস, মানে যেরকম ডেকোরেশন রেডি, ঠিক সেরকম এখন খাবারও রেডি হচ্ছে, তাই তো? আমাদের ক্রিসমাসের জন্য 21শে ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর অবধি একটা সেট মেনু থাকছে, ননভেজ এবং ভেজ, এবং সেটার ট্রায়ালটা আজকে রয়েছে সন্ধ্যে 7:30 তো বেজে গেছে, এখনই শুরু হবে। খুব এক্সাইটেড, শুরু করে দিয়েছে সে। হ্যাঁ, ওটার আমরা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ভিডিওতে তোমরা দেখে নিও কি কি রয়েছে। শাহনাবাজ এসে গেছে। হাই শাহনাবাজ, কেমন আছো? ভালো আছে। অনেকদিন। তোমার জ্যাকেটটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। চলো করো। আর এখানে আজকের মতন আমার রুমিকা এখন আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি, পুরো দায়িত্বে এখন প্রিয়া থাকবে। তোরা শাড়ি গোছাচ্ছে, তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে প্রিয়া আর মুন্নিমা শাড়ি গুছাচ্ছে এখানে এখন থেকে। এই যে প্রিয়া, সামনে সোমবার দুটো সপ্তাহ আমি থাকছি না, তো দুটো সোমবার প্রিয়ার ছুটি থাকছে, বাকি মঙ্গল থেকে রবি প্রিয়া এখানে আছে 12টা থেকে 8টা। কারো শাড়ি যদি নিতে হয় তাহলে এসে প্রিয়াকে যোগাযোগ করতে হবে, তাই তো? ঠিক আছে। তো তোমাদের বলেছিলাম যে আজকে দেখাবো আমাদের উইন্টার, মানে আমাদের হলিডে মেনু, যেটা এটা 21 to 31 অফ ডিসেম্বর তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে। মেনু কার্ড তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা জাস্ট 10 দিনের জন্য অ্যাভেলেবেল হবে। এটা একটা হলিডে মেনু। অ্যান্ড ক্যাফে কীরকমভাবে সেজে উঠেছে অলরেডি তোমাদের ব্লগে আমি দেখিয়েছি। এই যে দেখতে পাচ্ছ হলিডে মেনুটা, এটা একটা 4 কোর্স মিল, এবং নন ভেজটা হচ্ছে 649 অ্যান্ড ভেজটা কত টিকলো? 549। আজকে তোমাদের নন ভেজটা দেখাবো। এখানে দুটো জিনিস মিসিং আছে, একটা হচ্ছে স্যুপ আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক সাংগ্রিয়া, ওটাও থাকছে। আমাদের যেহেতু আজকে ট্রায়াল চলছে, কাল থেকে আমরা থাকবো না, তো ভাবলাম তোমাদেরকে আমি আজকেই দেখিয়ে দিই কি কি পাওয়া যাচ্ছে। এটা খুব খুব লোভনীয় লাগছে। এটা হচ্ছে উইন্টার ট্রাইফেল পুডিং, একবার দেখিয়ে দাও প্রথম কাছ থেকে। ইয়াম, এটা আমি খাবার জন্য ওয়েট করছি, ঠিক আছে। ফিশ বেলমুনিয়ার, এটাও খুব টেস্টি লাগছে। অ্যান্ড হাওয়াইয়ান স্যালাড, এই যে এখানে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো শেফ এটাকে। এখানে রয়েছে রোস্ট চিকেন প্রপার্টিন। ইয়েস। তো এই হচ্ছে আমাদের আজকের ক্রিসমাস মেনু। ডিটেলস তোমাদের সমস্ত কিছু আমি দিয়ে দেবো। এখানে বাইরে বসে কথা বলছি,
আওয়াজ আছে আর ভেতরে কাস্টমার আছে, গান বাজনা চলছে। তো ভাবলাম যেটুকুনি দেখাতে পারি দেখিনি। তোমরা কিন্তু প্লিজ এখানে এসো এবং এটা কিন্তু হলিডে সিজনে অবশ্যই ট্রাই করো। কি গো, হ্যাঁ ন্যানতাপে তুই তো ঘুমোচ্ছে, আমরা একটু ঘুমিয়ে নি। তুমি গুছিয়ে নাও, তো গুছাবার আছে। কিছুই তো গুছাইনি, আমাকে একটু হেল্প করো না গো। তুমি নিজেরটা করো, আমি নিজেরটা করেছি। তুমি করো না প্লিজ। তুমি একটু আগে বললে তুমি আগে গুছিয়ে নাও, তারপর প্লিজ আমি করো না। দেখো প্লেনটা তো আমাকে চালাতে হবে, ওই জন্য আমার শোটা খুব দরকারি। চলো না, আরে একটু হেল্প তো করে দাও। नहीं यार मुझे नहीं करना है, जाओ। ছেলেটার তো ঢুকিয়ে দাও। इसके बगल में मुझे सुना है, इसके बगल में করো না, উঠে গেলে ঝামেলা হবে। आई एम सॉरी। এখন বাজে রাত্রি 12:15 আর আমার একটাও জামা কাপড় গোছানো হয়নি। আমি এতক্ষণ রিলস দেখছিলাম। বলো। वेरी नाइस, कांग्रेचुलेशंस। থ্যাংক ইউ। এই যে আমাদের ঘরের এই অবস্থা এই মুহূর্তে। আজকে গেছিলাম কিছু জামা টামা কিনেছি, একটা জিন্স কিনেছি। অ্যাকচুয়ালি জিন্সের প্রচন্ড প্রয়োজন ছিল। এই যে এই জিন্সটা কিনেছি, ব্ল্যাক কালারের নর্মাল বুট কাট একটা জিন্স একটা নিলাম। এটা তো সে অনেক পুরনো জাম্পারটা, এটা পরলে আমাকে আর ভাল্লুকের মতন লাগে, তাও ভালো ঠান্ডাটা কমে। আর তো কি এইসব জিনিসপত্র, ছেলের জামা কাপড় আমার জামা কাপড় সব ঢোকাবো। আলমারিটার জন্য গন্ডগোল হয়ে গেল, আলমারিটা যদি সেট হয়ে যেত তো একটু টেনশন হতো না। যাই হোক চলো গুছিয়ে নি।